আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে। আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই, আপনারা দেখেন, এরপর সিদ্ধান্ত দিয়েন। এরপর আমি এভাবে ধরলাম, ঠিক আছে, কেউ এভাবে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরবর্তীতে আমি এভাবে ধরব। বুঝতে পেরেছেন? সবকিছুর আয়াতের মধ্যে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সবসময় করতেন? একদিনও আমার নবী যদি এটা করে থাকেন, এটা সুন্নত রাসূল, এটাকে আমরা না করতে পারবো না, অসম্মান করতে পারবো না। কিন্তু আমি বলতেছি আপনারা যে বাড়াবাড়ি করেন অতিরিক্ত, এমনি করে দাঁড়ান, মনে করেন যে এটা কোন জায়গায়, এটা কি সুন্নত, না কোনো আইডিয়াও নেই। আচ্ছা, তাইলে এই যে হাত তুললাম, এটা সুন্নত। সুন্নত মানে কি? কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এই ঘরের মধ্যে যদি রং না থাকতো, কিরকম লাগতো ঘরটারে? doesn't look like। তো সুন্নত হচ্ছে এই যে আপনি কালারিং লাগাইছেন, এটা হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য, এই যে কার্পেট যখন লাগাইছেন, কালার লাইট যখন দিচ্ছেন, এটা খুব সুন্দর হয়ে গেছে রুমটা, এটা হচ্ছে সুন্নত রাসূল। সো এই ডিসেম্বর লাইটিং কার্পেট যেমন রুমকে সুন্দর করে, আমার নবীর সুন্নত আমলটাকে সুন্দর করে, তাইলে হাত তুললাম, এরপর আমি এটা বাঁধলাম। এই যে এটা বাঁধছি, এটা কি? এটা ফরজ, এটাও সুন্নত, যতগুলা নিয়ে মারামারি করতেছি এগুলার কথা বলতেছি, সুন্নত। এরপরে আপনি সুবহানাকা পড়তেছেন, সুন্নত। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুন্নত। এরপর আলহামদু এবং একটা সূরা পড়লাম। আচ্ছা, পরে আমরা কোথায় গেলাম? রুকুতে গেলাম। রুকুটা ফরজ। রুকুর মধ্যে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছি, এটা সুন্নত। কেউ যদি না পড়ে চুপ করে থাকে, নামাজ অসুবিধা আছে? অসুবিধা নেই, সুন্নত তরক করছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন এরপরে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে আমি উঠলাম। এখন আমার অনেক ভাই, আমি পিছনে পড়ে অনেকজনকে দেখি, কি উঠছে না উঠছে বিসমিল্লাহ করে, ভাই উঠেন সুন্দর করে, স্ট্রেইট হন, স্ট্রেইট। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ানো, এটা ওয়াজিব, উঠে দাঁড়াইতে হবে। বুঝতে পেরেছেন? এরপরে রব্বানা লাকাল হামদ সময় নিয়ে এরপরে সিজদায় যাব। সিজদাটা নামাজের ফরজ, তাইলে আমার নামাজের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফরজ। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, সুন্নত। এরপরে দুই সিজদার মাঝখানে বসেছি, এটা কি? এটা ওয়াজিব। তাইলে আমরা ফরজ ওয়াজিব নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলা জানা দরকার, আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি এটা আপনি না জানেন, তো আপনি যে ওয়াজিব তরক করছেন, এটা কেমনে বুঝবেন? আপনি তো ওয়াজিব যদি না জানেন, তা আপনি ওয়াজিব তরক করছেন, এটা কেমনে বুঝবেন? যদি ওয়াজিব না বুঝেন, তাহলে সিজদায়ে সাহু তো দিতে পারবেন না।